सीपीएम की तरफ से आज रानीगंज के डॉल्फिन मैदान से एक विरोध रैली का आयोजन किया गया। डॉल्फिन मैदान से यह विरोध रैली शुरू हुई और एनएसबी रोड, तार बंगला होते हुए पूरे बाजार क्षेत्र की परिक्रमा करते हुए नेताजी मोड़ पर आकर समाप्त हुई। यहां पर एक विरोध सभा का आयोजन किया गया। इस मौके पर यहां पार्टी की तरफ से कृष्णदास गुप्ता, शिवप्रियो राय, हेमंत प्रभाकर, देवीदास बनर्जी, कल्लोल घोष के अलावा एसएफआई, डीवाईएफआई के तमाम सदस्य उपस्थित थे। इस दौरान वामपंथी नेताओं ने राज्य में बढ़ते बलात्कार की घटनाओं का विरोध किया। इसके साथ ही उन्होंने बढ़ती महंगाई, हॉकरों को हटाने सहित विभिन्न मुद्दों पर केंद्र और राज्य सरकार के खिलाफ जमकर बयानबाजी की। এই 2 মাসে আপনারা লক্ষ্য করেছেন সব জিনিসের দাম বাড়ছে। এই 2 মাসে পেট্রোল ডিজেলের যেমন দাম বেড়েছে, রান্নার গ্যাসের দাম বেড়েছে, তেমনই হচ্ছে চাল ডাল থেকে শুরু করে ওষুধের দাম বেড়েছে। সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যা সাধারণ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ব্যবহার করে তার দাম বাড়ছে এবং মানুষের রোজগার বাড়ছে না, কিন্তু জিনিসের দাম বেড়ে চলেছে। আর একদিকে যেমন এই সরকার বেকার যুবদের কাজের ব্যবস্থা করতে না পারলেও আমরা অন্যদিকে লক্ষ্য করছি যে হকার ভাইরা তারা কোনো রকম করে একটা দোকান করে ছোট ব্যবসা করে তারা দিন গুজরান করছে, 200-300 টাকা রোজগার করছিল। সেই হকার আর বস্তি উচ্ছেদ হচ্ছে। রানীগঞ্জেও যেমন গির্জাপাড়ায় বিভিন্ন কলিয়ারি অঞ্চলে বস্তি উচ্ছেদ করা হচ্ছে, গরিব মানুষকে উচ্ছেদ করার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। তেমনই আপনারা দেখলেন যে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও গতকাল আসানসোলে কিভাবে হকারদের উচ্ছেদ করা হচ্ছে। এই বুলডোজারের রাজনীতি যা হচ্ছে, বিজেপি সরকার আমদানি করেছে। এই বুলডোজারের রাজনীতিকে পশ্চিম বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। এই পশ্চিম বাংলার মানুষ এই বুলডোজারকে রুখে দেবে। আপনারা লক্ষ্য করছেন যে বিগত কয়েকটা দিন ধরে তৃণমূল যারা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী ছিল, সেই তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে ওয়াশিং মেশিনে ধুয়ে নেওয়ার চেষ্টা করছে আর নিজেদের দলে ভরার চেষ্টা করছে। কিন্তু কি বলেছিল বিজেপি? নির্বাচনের আগে বলেছিল যে এদের জেলে ভরা হবে, যারা দুর্নীতি করেছিল তাদের হচ্ছে সেই দুর্নীতির টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে জেলে ভরা দূরের কথা, তাদেরকে দলে ভরে দেওয়া হচ্ছে। গতকাল 3 জন প্রাক্তন রাজ্যসভার এমপি, তাদেরকে দলে ভরে দেওয়া হলো। কাউকে জেলে ভরা হচ্ছে না, 2 দিন 4 দিন লোক দেখানোর জেলের মধ্যে রেখে তাদেরকে মুক্ত করে দেওয়া হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে বিজেপি সরকারের এই নীতির বিরুদ্ধে আমরা সাধারণ মানুষকে আরো হচ্ছে যে সঙ্গে নিয়ে প্রতিরোধ আরো বেশি করে আন্দোলন করে তুলতে চাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটছে প্রতিদিন। আমরা ভেবেছিলাম যে তৃণমূলের অপশাসন এবার হয়তো শেষ হলো, আর হয়তো রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটবে না। আমাদের বাড়ির ছোট ছোট মেয়েরা হয়তো তারা হয়তো নিশ্চিন্তে ঘুরতে পারবে, মহিলারা হয়তো রাতেও বেরোতে পারবে। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে প্রতিদিন নারী। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।